হ্যালো গাইস, তো কি বলবো, কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা শুরু করছি। এখন 6টা বাজে, মানে 10 মিনিট কম 6টা বাজে। তো এখন থেকেই শুরু করছি। সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম, ক্লান্ত, ভালো লাগছিল না, তার জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো ভাবলাম যে আজকে যদি ভিডিও না করি কালকে কি দিব। তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে ভালোবাসো, অপেক্ষা করো আমি কি করি না করি সেটা দেখার জন্য। তো ভাবলাম যে চলো প্রতিদিন তো সকাল থেকে বা থেকে শুরু করি, আজকে না হয় সন্ধ্যা টাইম থেকেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগার একটু চেষ্টা করবো, প্রতিদিন সব কিছু শেয়ার করে আজকে দেখাবো তোমাদেরকে আমি সন্ধ্যা থেকে শোয়ার আগ পর্যন্ত কী। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে বিকেল তখন 4:30 কি 5টা বাজে। মা এদিকে মানে এই যে পাথরগুলো আছে এগুলো আমাদের পাকা ঘরে নিয়ে যেয়ে রাখছে। তো আমার বিকেলের সমস্ত কাজবাজ করে আমি রাস্তায় আসলাম। তো মা বললো আমি অনেকক্ষণ সময় থেকে উবাচ্ছি, তুই 2 বালতি নিয়ে যেয়ে রেখে দে। তো তাই কিন্তু আমি দিচ্ছি, না হলে কিন্তু মাই করেছিল। তো ভাবলাম চলো এই ভিডিওটার সঙ্গে জুড়ে দেই। তো তারপরে এই যে চান ধান করে তোমাদের সঙ্গে কথা বলে আমি চলে এসেছি ঘরে। দুপুরবেলা একটু শোয়া হয়েছিল, আমি মোবাইল টিপাটিপি করা হয়েছিল, তার জন্য বিছানাটা এলোমেলো। আর এদিকে জানলাও বন্ধ করে দিলাম, একটু পরে খুলে দিব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য বন্ধ করলাম। আর এদিকে কালকে যে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল, জামা কাপড় বলতে এই যে গামছা তোয়ালা, এগুলো না কালকে শুকায়নি, আজকে আবার দেওয়া হয়েছে, আজকে শুকিয়ে গেছে। তারপরে ওইদিকে আমি ঠাকুরের জন্য বিছানা টিছানা করিয়ে তারপর যেগুলো গামছা লাগবে না সেগুলো ভাঁজ করে রেখে দিয়ে তারপরে কিন্তু এদিকে এই যে সন্ধ্যাবাতিটাও দিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে এদিকে তুলসী মন্দিরে দিয়ে দিলাম। আর মা মনে হয় ওদিকে দুধ গরম করছে, গরু ছাগল গোয়ালে ঢুকাবে। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তারপরে কিন্তু এই যে এখন আমি গোবিন্দ ঠাকুরকে এদিকে স্বয়ং দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার গুরুদেবকেও কিন্তু স্বয়ং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সন্ধ্যাবাতি দিয়ে ঘরে 1 বোতল ঠান্ডা জল নিয়ে এসে রেখে দিলাম, যেহেতু গরম জল টিপা সাপায় তার জন্য। আর দোকান থেকে নিয়ে এসেছি 2টো বিস্কুট, তাই। আর মা এদিকে চা করে নিল। তো সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়া হবে, আর বাচ্চাগুলো মনে হয় মুড়ি দিয়ে খাবে। তো মা মুড়িও নিয়ে এসেছে, তো চলো চা খাই। আর আমাদের পাশের বাড়িতে হচ্ছে পুজো, তো ওইখানে ব্যাংপাটি নিয়ে এসেছে। সেই ব্যাংপাটির বাজনার আওয়াজ শুনে আমার মেয়ে দেখো এদিকে নাচ করছে। ও একটু গানের বাজনা শুনলে বা গান শুনলে, মোবাইলে গান চালু করে দিলে ওনা সুন্দর করে নাচে, আমার না দেখতে দারুণ লাগে। তারপরে অনেক হয়েছে গান বাজনা, হাসি আহ্লাদ। তো এখন তো পড়াশোনাও করতে হবে। তো মেয়েকে বললাম যে এখন পড়াশোনা কর, পরে এখন তোর বোনের সঙ্গে খেলা করিস। তো ওকে বই নিয়ে বসিয়েছিলাম, বইটাই পড়া কমপ্লিট। এখন 8টা বাজে। তো টিউশনের টাইম হয়ে গেছে, টিউশনের ম্যাডাম চলে এসেছে। তো তার জন্য ওকে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে এদিকে টিউশনে পাঠিয়ে দিচ্ছি। ওকে টিউশনে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার ছোটো মেয়ে আমার উপর হয়েছে রাগ। এই প্যাকেট থেকে আমি শুধু একটা চিপস নিয়ে খেয়েছিলাম, কেন খেয়েছি তো তাই। মিষ্টুকে তো বই পড়ালাম, বই পড়িয়ে ও চলে গেল টিউশনে। আর আমরা 2 মা আর মেতে মিলে বিছানায় শুয়ে আছি। আমার মাও ঘরে শুয়ে আছে, মোবাইল দেখছে। ঠাম্মা আর ঠাকুরদাদা, ঠাম্মা ঠাকুরদাদার ঘরে। তো যার যার মতন শেষে আছি। যখন রাতের খাওয়ার হবে বা খাওয়ার বানানোর টাইম হবে তখন সবাই আবার একখানে হব। তারপরে দেখো আমাদের বাড়িতে একদম চাঁদের বাহার বসে গেছে। তো কাকিরা আসলো আমাদের বাড়িতে, আর আমাদের বাড়িটা দেখো একদম হাসি আল্লাতে ভরে গেল। সবাই মিলে এইভাবে গল্প করতে কিন্তু ভালোই লাগে। দেখো কত লোক হয়েছে, সব সময় কিন্তু লোক আসে না, হঠাৎ মঠাৎ আসে। সবার বাড়ি সব সময় কিন্তু যাওয়াও হয় না। তো বন্ধুরা, এই যে রাতের রান্না নিয়ে চলে আসলাম। এইদিকে কাকালা আলু, তারপরে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে একটা সবজি হবে। আর মা এদিকে আমাকে আটা মেখে দিল, রুটি হবে। ঠাম্মা রাতে রুটি খায়, ভাত খায় না। আর আমাদের দুপুরের ভাত মানে আছে, ভাত আর রান্না করব না। এদিকে উনান জ্বালাচ্ছি, দেখো উনান জ্বালাতে এত কষ্ট, তোমাদেরকে কি বলবো। পাটকাঠি নাই, প্যাকেট দিয়ে জ্বালাতে হয়, তার জন্য উনান ধরতে অনেকটা টাইম লাগে, 15-20 মিনিট এরকম লাগে। সবার প্রথমে এদিকে সবজিটাই রান্না করে নিলাম। তো দেখো আমার সবজিটা রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, একটু ভাজাভাজি করেই কিন্তু নামিয়ে নেব। তারপরে এদিকে আটাটা যেহেতু মেখে রাখা হয়েছে, আটাটা একটু নরম হয়ে গেছে। তো জানো তো এই রুটি যদি ভাজতে ধরে না, একটা কথা সবসময় মনে পড়ে, যখনই ভাজি তখনই মনে পড়ে। বিয়ের প্রথম প্রথম আমি না রুটি ভাজতে পারতাম না,
মানে আমাদের বাড়িতে আগে রুটি খাওয়াই হতো না, তার জন্য রুটি আমি না ভাজতে পারতাম না। কিন্তু রুটি ভাজতে পারতাম না দেখে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু সেই কথাগুলো না মাথা পেতে নিয়েছিলাম। আর এখন দেখো আমি কত সুন্দর করে রুটি ভাজতে পারি, এখন কিন্তু কেউ কিছু বলতে পারে না। তো কী বলো তো, মানুষ জীবনে এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না, মানুষ চাইলে কিন্তু সব কাজই করতে পারে। আমি বিয়ের পরে দুটো কাজ করতে পারি না, এই রুটি ভাজা কাজটা করতে পারিনি, আর একটা হচ্ছে মানে চাল ঝাড়তে পারিনি। তো এখন আমি চাল একটু একটু ঝাড়তে পারি, যেটুকু পারি মানে চলে যায়। তো দেখো এদিকে আমার খাবার করা কমপ্লিট, খাবার ঘরে নিয়ে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, খাবো দেখে মেঝেতে বসে। তো সবাইকে ওদিকে খাবার দিয়ে দিয়ে তারপরে দেখো আমি ওইদিকে কিন্তু খাবার নিয়ে নিলাম। তো চলো রাতের খাবারটা সেরে নিই। তো বন্ধুরা এখন বাজে 11টা 5, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো 11:15 সময়। তো কারেন্ট ছিল না, কারেন্ট চলে গিয়েছিলো। আমরা রাস্তায় গিয়ে মানে গিয়েছিলাম আমাদের মাঠে, মাঠে একটু হাওয়া ছিল, তার জন্য বাচ্চা নিয়ে রাস্তায় গিয়েছিলাম। ঘরে থাকাই যাচ্ছিল না। তো এইমাত্র কারেন্ট আসলো, এখন শুয়ে পড়বো। আর এই যে বিছানা করে নিয়েছি, ও শুয়ে পড়েছে। এখন জানলাগুলো লাগিয়ে দেবো আর মশারি টাঙাবো, তাহলে হয়ে যাবে। আর মশারি টাঙালে না হাওয়াই লাগে না, কিন্তু না টাঙিয়ে কী করবো, প্রচণ্ড পরিমাণে মশা। এখন বর্ষার দিন না, কি তো ঘুমাবে, ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। গুড নাইট।